जहाँ কিছু দেখছি আমার কসে পাকে তাল খাজা গরিব নওয়াজের তাল হিরো মুর্শিদের তাল রসুলের করিমের তাল दिन रात কাঁদি শুধু নবীকে পেতে। একজন আশিক বলছে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, জোরে বলুন, আমাদের জন্য আপনার জন্য নবী কাঁদতেছে আর আপনি কোনো উচ্চারণই করছেন না। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কবি বলছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যখন আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে কেউ মনে রাখবে না, দুই তিন দিন কাদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর কবি বলছেন, এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জোরে বলুন, এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। জোরে বলুন, আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধু
আমাকে বন্ধু দেখে মায়ার নজরে, জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। কথা বুঝতে পারলেন? কবরে যখন সবাই রেখে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু ওয়াহাবিদের আকীদার মতো আমাদের আকীদা নয়। তারপরে আমার দরুদি নবী আছে, যারা নবীকে ভালোবাসে, নবীকে মেনে নিয়েছে, তাদের কোনো ভয় নেই। কি বলেন মৌলভী সাহেব? তাদের কোনো ভয় নেই। তাই তিনি বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আসে কেরে টেনে নবী, আসে কেরে টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য, জোরে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার নবীর মহব্বতে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। দেখুন বাপজি আমার, আমার নবী, আপনার নবী, আপনার জন্য আমার জন্য এখনো কান্না করছেন বাপজি। দেখুন আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছিলাম। কি আয়াত? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার, খেয়াল করে দেখুন, মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাকের কাছে আসলেন। আসার পর নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, আমরা কি মুমিন? আমরা ঈমান এনেছি। আমার নবী পাক যখনই বলে, তারা যখনই বলে আমরা ঈমান এনেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি, তোমরা মুমিনও হতে পারোনি। সঙ্গে সঙ্গে আমার দরুদি নবীকে ওই কাফেরগণ সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তাহলে ঈমানদার কেন হতে পারিনি? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা মনে হয় এক আল্লাহকে তো মেনে নিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন কে আমরা বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করার পর আমরা কোরআন আপনার কালামকেও বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি ঈমানদার? আমার নবী পাক বললেন তোমরা এখনো ঈমানদার হতে পারোনি এবং মুমিনও হতে পারোনি।
এক আল্লাহকে মেনে নিল এবং কোরআন মাজিদকে মেনে নিল, আল্লাহর কালামকে মেনে নিল, তবুও ঈমানদার হতে পারছে না, তবুও ঈমানদার হতে পারছে না। আমরা তো মুখে খালি বলি মুসলমান, আমরা ঈমানদার। ঈমানদারটা কি জানতে হবে না? হবে না? ঈমানটা কি? ঈমানদারের কাজ কি? ঈমানদার কাকে বলা হয়? খেয়াল করে দেখুন, কেউ বলে আল্লাহর উপর বিশ্বাস করেন আমি ঈমান, এ তাফসীর ভুল। হাফেজ সাহেব জানে ভালো, মাওলানা সাহেব ভালো জানে, এ তাফসীর ভুল। তাফসীর যিনি লিখেছেন আলা হযরত, তিনি বলছেন এই তাফসীর ভুল, যে এই কথাগুলো বলে আল্লাহর উপরে, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মেনে নিলাম, এক আল্লাহকে মেনে নিলাম, ঈমানদার। ফালতু কথা, ঈমানদার নয়। কাফেরগণ যখন আমার নবীকে মেনে নিলেন, যখন কাফেরগণ ও নবী পাককে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করলাম, আপনার কালামুল্লাহকে বিশ্বাস করলাম,